আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাইরে গাইজ আমিও ভালো আছি। এখন আছি ডাহুক টি রিসোর্ট। এখানে আমরা অলমোস্ট গতকালকে পঞ্চমতম দিনে আপনার এই 3:40-50-এর দিকে আমরা এখানে আসি পৌঁছাই। আমাদের বাইকিং কমিউনিটির একটা ভাইয়ের বলা যায় এই রিসোর্টটি। আমরা গতকালকে যে জেলাগুলো কভার করার কথা ছিল ওই জেলাগুলো ঠিকভাবে কভার করতে পারি নাই। পরে রাত হয়ে যায়, অলমোস্ট রাতের 2টা বেজে যায় আর কি, এই যে ওই জেলাগুলো কমপ্লিট করতে করতে আর কি। তো আমরা পঞ্চগড়ে এসে থাকবো কোথায়? তো আমাদের অ্যাডমিন সাহেব শরীফ ভাইয়ের বাইকে কল দিছিল। ভাইয়ের বাসা কিন্তু রংপুর। তো ভাই এখানে দেখাশোনার জন্যই আসছিল। ভাইয়ের এই রিসোর্টের কী অবস্থা বা কী কী অবস্থায় আছে, বা প্রায় সময় ভাই এখানে আসে। তো ভাইয়ের সাথে আমাদের এখানে আসিয়ে দেখা হয়ে গেল। ভাই অনেক আন্তরিক, অনেক হেল্পফুল। আর এখানে আসার পর রাতের বেলায় আমরা এই যে মানে চা খাইলাম আর কি। চাটা অসাধারণ। এখানে অর্গানিক চায়ের পাতার চা, অনেক অর্গানিক, খাইতে অনেক মজাই বলা যায়। এইখানে আমরা, এটা হলো ডাহুক টি রিসোর্ট। সুন্দর সুন্দর কক্ষ আছে থাকার, মানে একবারে বলা যায় বাইকার বা অন্যান্য গেস্টরা থাকার জন্য সুন্দর কক্ষ, সুন্দর রুম। আর ওইদিকে আপনারা দেখতে পারতেছেন আমাদের শরীফ ভাই, মডারেটর সাদাত তানভীর রাফি, আর এই রিসোর্টের একজন লোক ভাই ওয়াচ টাওয়ারে আড্ডা দিচ্ছে। এই যে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন পিছনের থেকে সুন্দর একটি দোলনা দেখা যাচ্ছে। ঠিক মানে আমরা যেখানে ছিলাম, যে রুমটিতে ছিলাম, আমরা ছিলাম এই যে সোজা এই যে বরাবর রুমটিতে, এই রুমটির অপোজিটেই এই যে সুন্দর একটা এই বারান্দা। এখানে চায়ের কাপের মতো সুন্দর 2টা বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর। আর এদিক দিয়ে আই লাভ, মানে লাভ দিয়ে ডাহুক টি রিসোর্ট একটা লোগো বানানো হয়েছে। সবাই এই জায়গায় আসি এইভাবে চায়ের কাপ নিয়ে ছবি তোলে, আমিও তুলবো একটু পরেই দেখবেন। এ হলো কাঙ্ক্ষিত ডাহুক টি রিসোর্ট।